আজ কিন্তু আমাদের একটা ছোট্ট হলেও একটা ইলিশ মাছের কালেকশন রইল। এই মাছটা কিভাবে ফুলে উঠে দেখুন। কি? অদ্ভুত। ডাকছে আবার। তো এই গোধূলি লগ্নে আমাদের জাল দেখার কাজ চলছে। জাল দেখতে তো দেরি হচ্ছে, কারণ আপনারা দেখুন যে কী ধরনের ময়লা আবর্জনা, গাছপাতা সব, প্লাস্টিক ইত্যাদি সব এসে জমা হয়েছে এই জালে, যে কারণে একটু সমস্যা হচ্ছে। এই মাছের নাম কি? এই মাছের নাম হচ্ছে কর্কটা। কর্কটা। এই মাছ খাওয়া যায়। এই মাছ খাওয়া যায়? বিষ আছে। বিষ আছে? আচ্ছা। এই মাছ কাটতে হবে, ভালো করে না কাটলে এমন করে এর কাটিংটা হবে, এই সাথে থেকে কাটিং হবে। আর যদি উল্টা উল্টা কাটা হয় তাহলে যারা খাবে সব মারা যাবে। মাছটা টেস্ট ভালো। কি নামটা আরেকবার বলো। এই মাছের নাম হচ্ছে কর্কটা। কর্কটা। গায়ে কি কি ধরনের দাগ? তো আপনারা একটা ভিন্ন জাতের মাছ দেখলেন, কর্কটা মাছ। কেমন ফেলে দেওয়া হলো? কেন ফেলে দেওয়া হলো? কারণ এই মাছটা আমরা খাওয়ার জন্য সংগ্রহ করছি না, ওকে ছেড়ে দেওয়া হলো, বেঁচে যাক। সূর্য অস্ত গেল, আমাদের জাল দেখার কাজ চলছে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা জাল দেখছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সরু সুতোর জালে কি বড় একটা গাছ আটকে গেছে, এবং এই গাছটা ছাড়ানো এবং এই গাছটা এখান থেকে বের করা খুবই কষ্টসাধ্য কাজ। তো এই একটা জাল দেখতে দেখতেই প্রায় সন্ধে হব হব অবস্থা, কারণ এই যে জালে আটকে থাকা যে গাছের অংশ, সেটা পুরো জালটাকে নষ্ট করে দিতে পারে। খুবই বড় একটা গাছের অংশ। এটা কোনো ম্যানগ্রোভ গাছ বলো? জম্বুদ্বীপের, মানে এই যে জম্বুদ্বীপে যে যে গাছপালাগুলো আছে আর কি, এই যে জুড়ে জম্বুদ্বীপ, তো এই যে কোটাল হয় বা সমুদ্রে যখন নিম্নচাপে যে সমুদ্রে যখন তাণ্ডব হয়, তখন কিন্তু অনেক গাছ ভেঙে যায়, ধুয়ে যায় জলের তোড়ে, এবং সেগুলোই পরবর্তীতে জালে আটকে যায়। আপনারা দেখুন যে এই জাল থেকে শুধু মাছ সংগ্রহ করা নয়, এই আবর্জনাগুলোকে পরিষ্কার করাও একটা রীতিমতো কষ্টের কাজ, এবং পরিষ্কার করতেই হয়, কারণ এর পরের জোয়ার যখন আসবে, জোয়ারের যে জলের যে স্রোত, যে প্রভাব থাকবে, তখন জালগুলোকে পুরোপুরি ছিঁড়ে দেবে, এবং এই জাল আর পরবর্তীকালে পাওয়া যাবে না। বেশ কয়েক হাজার টাকা খরচ করে এবং দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের মধ্য দিয়েই এই জাল তৈরি করা হয়। তো সেই জাল মূল্যবান জাল, যার উপর নির্ভর করে দিনের পর দিন এই মাছগুলোকে ধরা হয় এবং জীবিকা নির্বাহ করা হয়। তো কোনো কারণে যদি এই জাল ছিঁড়ে যায় হঠাৎ করে, তো সেটা এদের সত্যি কপালে হাত পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তো যেহেতু এখন মরানি চলছে, অর্থাৎ আজ সপ্তমী, তো এই সপ্তমীর গণে এখন জলের স্রোত যথেষ্ট কমে গেছে, কিন্তু এই কোটালের সময় যদি জাল দেওয়া থাকতো এই নদীতে বা এই মোহনাতে, তো আপনারা বুঝতে পারছেন যে সেই প্রচণ্ড স্রোতে এই জাল একদমই থাকতো না, টিকতো না। কিন্তু এখন জলের স্রোত কমে যাওয়ার পরেও যে ধরনের আবর্জনা এই জালকে আবদ্ধ করেছে, সেটা জালের জন্য সত্যি ক্ষতিকর। আকাশে এখন হালকা একটা সূর্যের আভা আছে। এইদিকে মৌসুমী দ্বীপটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে। এই মাত্র 200-300 হাত জাল দেখতেই আজকের আমাদের অনেকটা সময় চলে গেল, প্রায় বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো। কারণ একটাই সমস্যা, একটাই যে জালেতে প্রচুর আবর্জনা, ময়লা, সব কিছু মিলিয়ে এই কাজটা খুবই কষ্টের হয়ে উঠেছে এবং কঠিন হয়ে উঠেছে। তো আমাদের এই জালে আটকে থাকা ময়লা পরিষ্কার করার কাজ চলছে, আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে। আমাদের অনেক সচেতন থাকতে হবে, কারণ আমরা যখন নদীতে বা কোনো জলাশয়ে হয়তো আমরা জল খেয়ে জলের বোতল, প্লাস্টিকের বোতলটা ফেলে দিই, হয়তো আমরা কোনো চিপস খেয়ে বা অন্যান্য জিনিস যেগুলো প্লাস্টিকে আবদ্ধ থাকে, প্লাস্টিক প্যাকেটিং যেসব ব্যাপার স্যাপারগুলো থাকে, সেগুলো আমরা যখন ব্যবহার করে যথেচ্ছভাবে এখানে সেখানে ফেলে দিই, এবং পরবর্তীকালে সেগুলো আবার এই নদীবক্ষে এসে পড়ে, এবং টোটাল সব কিছু ময়লাই বলতে পারেন। ধরুন এখানে এমনকি আমি দেখাচ্ছি আপনাকে, বিড়ির প্যাকেট থেকে শুরু করে
শ্যাম্পুর প্যাকেট থেকে শুরু করে, দেখুন ডাবের শ্যাম্পুর প্যাকেট থেকে শুরু করে এইদিকে একটু এইদিকে দেখা যাচ্ছে যে এই বিড়ির প্যাকেট। এইদিকে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে আছে ধরুন কোনো একটা সর্ষের তেল, বুলেট সর্ষের তেলের প্যাকেট। এইদিকে দেখুন প্লাস্টিকের গ্লাস পড়ে গেল হাত থেকে আমার। এইদিকে দেখুন লাক্স, এগুলো সব প্লাস্টিক প্যাকেট। মানে আমি অসংখ্য 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 প্লাস্টিক, ভিন্ন ধর্মী প্লাস্টিকের প্যাকেট। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিন্ন ধর্মী প্লাস্টিকের প্যাকেট সব কিছু মিলেই এই নদীকে একদম আবর্জনায় ছেয়ে দিয়েছে। এই দেখুন এটা কিছু একটা প্লাস্টিকের প্যাকেট ফেলে দেওয়া হচ্ছে এবং সংগৃহীত হচ্ছে হয়তো খুবই কম, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানুষের অসাবধানতায়, অসচেতনতায় এবং যাকে বলে মানে কি বলবো আর, অমানবিকতার যে উদাহরণ। এই দেখুন প্লাস্টিকের যাবতীয় যাতা, তো যাতা জিনিস, প্লাস্টিকের হেন জিনিস, সেই জিনিসগুলো কিন্তু সবই এই জালে আটকেছে। তাহলে আমরা ভাবুন যে এই দূষণের প্রভাব কোথায় এসে পড়ছে। আমরা যারা একটা বিড়ির প্যাকেটটাও ফেলে দিই, আমরা যারা একটা শ্যাম্পুর প্যাকেটও ফেলে দিই এখানে সেখানে, তো সেই ফেলে দেওয়া আবর্জনা, এই ফেলে দেওয়া প্লাস্টিক, সেগুলো কিন্তু এসে ধরা পড়েছে, আটকা পড়েছে আমাদের এই জালে। অর্থাৎ দূষণ একটা জায়গা থেকে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়েছে। আপনারা সচেতন থাকুন। আপনারা এই গঙ্গাকে, এই আমাদের যে নদী, আমাদের যে পবিত্র নদী গঙ্গা, তাকে রক্ষা করুন এবং আপনারা নিজেরা যেমন সচেতন হবেন, অন্যজনদেরকেও সচেতন করবেন, যাতে তারা যত্রতত্র যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট বা আরও যাবতীয় যেগুলো আবর্জনা বললেই চলে, যেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর, যেগুলো দূষণ ঘটায়, এগুলো থেকে আমাদের, এই আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকতে হবে। এই প্লাস্টিক আমাদের সমাজের জন্য এবং এই পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর এবং এর প্রভাব অনেক সুদূর প্রসারী। ইতিমধ্যে আমরা প্রচুর ময়লা আবর্জনা সংগ্রহ করেছি, তো হয়তো মাছ কম পেয়েছি কিন্তু ময়লা আবর্জনা প্রচুর পেয়েছি। এটাও এক ধরনের উপকার বলতে পারে, কারণ সমাজের উপকার, আমাদের এই গঙ্গার জন্য অনেক উপকার। সামান্য এই 300 হাতের জাল থেকে যদি এত ময়লা আবর্জনা পাওয়া যায়, তো আপনারা বুঝুন যে এই টোটাল বঙ্গোপসাগরের বুকে ব্যাপক পরিমাণের ময়লা আবর্জনা, প্লাস্টিক ছড়িয়ে আছে এবং যেটা দূষণের জন্য প্রধান দায়ী। এই দূষণ শুধু জলকে নয়, এই দূষণ জলে বসবাসকারী প্রত্যেকটা জীবকে ক্ষতি করে। প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা জলজ জীব, এদের প্রজাতিকে অনেক অনেক ক্ষতি করে, কারণ ময়লা আবর্জনায় আবদ্ধ হয়ে অনেক সামুদ্রিক জীবের প্রাণ যায়, প্রাণহানি হয়। তো মানুষের এই ক্রিয়াকলাপে মানুষই যেমন সমস্যায় পড়ে, তেমন মানুষের এই ক্রিয়াকলাপের দ্বারা পৃথিবীর প্রত্যেকটা জীব বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হয়। তাই আমাদের সচেতন থাকা উচিত। আমরা দূষণ যাতে না করি বা আমরা বেখেয়ালে যাতে আমাদের হাত থেকে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ যথাযথ না ছড়িয়ে ফেলি। তো সন্ধে প্রায় হব আজ আপনারা দেখলেন যে একটা ভিন্ন ধর্মী সমুদ্র অভিযান, এবং এই সমুদ্র অভিযানে আমরা এই ভাটা স্রোতে যে কত নদীবক্ষের আবর্জনা সমুদ্রবক্ষে এসে পড়ে, সেটা আপনারা দেখলেন। তো আমরা এই সাথে সাথে আমরা একটা মাছ পেয়েছি। দেখুন সম্পদ কি আরামে ছাড়াচ্ছে, আমাকে জানাচ্ছে না কেন বুঝতে পারছি না। দেখি তো কি মাছ পড়েছে। ও ইলিশ মাছ, ছোট্ট করে একটা ইলিশ মাছ পড়েছে। আচ্ছা দেখুন, আজ কিন্তু আমাদের একটা ছোট্ট হলেও একটা ইলিশ মাছের কালেকশন রইল। তো এই সিজনে ভুল পথে চলে এসেছিল ইলিশ মাছ, তো আমি রাখলাম এই পাত্রে। ছোট্ট করে ইলিশ মাছ একটা পেয়েছি। আমাদের জাল দেখার কাজ চলছে। আমরা প্রায় সন্ধে হব জাল পরিষ্কার করার পর আমাদের এই শেষ অংশের থেকে কিছু মাছ আমরা পাচ্ছি। দেখাই যাক যে শেষ পর্যন্ত কি হয়। সাথে থাকুন, দেখতে থাকুন যে আজ সান্ধ্যকালীন সময়ে এই মুহূর্তে আমাদের জাল থেকে কি কি মাছ পাওয়া যায়।